দীর্ঘ 28 বছরের পর বড় পর্দায় ফিরেছেন সানি দেওয়াল। তার সেই আকর্ষণিক দেশপ্রেমিক গর্জন। অনুরাগ সিং পরিচালিত বর্ডার 2 2026 সালে 23 জানুয়ারি মুক্তি পেয়েছে। বর্ডার 2 সিনেমাটি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। এই ছবিটি দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও বক্স অফিসে দারুণভাবে সফল পেয়েছিল। আমরা বর্ডার সিনেমাটি শুধুমাত্র স্থলবাহিনীর মধ্যে সীমাবদ্ধ দেখেছিলাম, কিন্তু এবার বর্ডার 2 সিনেমাটি শুধু স্থলবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এতে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ অভিযান বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। অভিনয় ও চরিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, সানি দেওয়াল কর্নেলের রোল পালন করেছেন এবং বরুণ ধাওয়ান যিনি মেজরের রোল পালন করেছেন। এর পাশাপাশি দিলজিৎ স্যার অ্যান্ড আয়ান শেট্টি স্যার বিমান বাহিনীর পাইলট হিসাবে দিলজিৎ স্যার এবং নৌবাহিনীর অফিসার হিসাবে আয়ান শেট্টি স্যার তাদের দায়িত্ব পালন করেছেন। আবারও আমরা যদি সঙ্গীতের দিকে যাই, আমাদের বর্ডার সিনেমাতে যেটা আমাদের মন ছুঁয়ে গেছিল, সাদে সে আতে হে গানটি, এই গানটি আরেকবার আমরা বর্ডার 2 সিনেমাতে অবশ্যই দেখতে পাবো এবং দর্শকদের মধ্যে আবেগ প্রবণতা করে তুলেছিল এই গানটি। ছবি যখন শুরু হয় তার কিছু পজিটিভ দিকও থাকে এবং তার কিছু নেগেটিভ দিকও থাকে, তো আমি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। পজিটিভ দিক হলো সানি দেওয়াল তার খুশ মেজাজে গর্জনের সাথে এই সিনেমায় অভিনয় করতে দেখতে পাবে এবং তার পাশাপাশি আমাদের বর্ডার সিনেমায় সাদে সে আতে এই গানটি আবার পুনরায় আমরা শুনতে পাবো বর্ডার 2 সিনেমাতে। কিছু নেগেটিভ দিক আছে, তার মধ্যে সবথেকে বড় নেগেটিভ যেটা আমার লেগেছে সেটা হলো ছবির যেটা দৈর্ঘ্য আছে 3 ঘন্টা 20 মিনিটের মতো। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে ছবিটা অনেকক্ষণ বেশি লম্বা টানছে বলে মনে হতে পারে। তো এটা আমার একটা দিক নেগেটিভ দিয়ে রেখেছে। এর পাশাপাশি একটু যুদ্ধের দৃশ্যগুলো ভালো হলে ভালো লাগতো আরও। তাছাড়া মোটামুটি আমাদের দেশপ্রেমের যে সিনেমাটা বানানো হয়েছে বর্ডার 2 অবশ্যই ভালো। আমি চাইবো যে যারা পুরনো বর্ডারের সিনেমা, প্রথম বর্ডারের সিনেমা দেখেছেন সানি দেওয়ালের, অবশ্যই বর্ডার 2 সিনেমাটা দেখুন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের বর্ডার 2 সিনেমা কেমন লাগলো। থ্যাংক ইউ, দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।